নমস্কার, আমার 24-এ আজকে আমরা আলোচনা করব পাহাড় নিয়ে। গত কয়েকদিন ধরেই আমরা আপনাদের দেখিয়েছি যে উত্তপ্ত পাহাড় আরও একবার আন্দোলনে আবারও সামিল গোর্খাজন মুক্তি মোর্চা এবং গোর্খাজন মুক্তি মোর্চা যারা ঈষৎ কোণঠাসা বলে রাজনৈতিক মহল তাদের ধারণা, সেই গোর্খাজন মুক্তি মোর্চার নতুন কৌশল গোর্খাল্যান্ড আবেগকে সামনে এনে পাহাড়ে মনের যে দলগুলো সেগুলোকে একসঙ্গে আনা, এবং সেই ক্ষেত্রে আজকে 7 দলের সর্বদল বৈঠক হয়ে গেল সেখানে, এবং চিরশত্রু জিএনএলএফ তারা সাপোর্ট দিচ্ছে গোর্খাজন মুক্তি মোর্চাকে। কোন পথে যাচ্ছে পাহাড়ের রাজনীতি তাই নিয়ে আমরা আলোচনা করব। যে প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব, প্রশ্ন 1, পায়ের তলার মাটি সরতে কি গোর্খাল্যান্ডের আবেগই মোর্চার লড়াইয়ের একমাত্র হাতিয়ার? জিএনএলএফ এর সমর্থন, সর্বদলের সহমত, গোর্খাল্যান্ডের পুরনো দাবিতেই ফিরল পাহাড়ের রাজনীতি। মোর্চার এই আন্দোলন কি কঠোর পথে মোকাবিলা করবে প্রশাসন? এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি দার্জিলিং থেকে রয়েছেন গোর্খাজন মুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য স্বরাজ থাপা। মিস্টার থাপা, মৌপিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা স্টুডিও থেকে। আমাদের সঙ্গে রয়েছেন নির্বেদ রায়, তৃণমূল কংগ্রেস নেতা, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী শতরূপা। আমরা আলোচনায় আসার আগে একবার দেখে নিই আজকে সার্বিক পরিস্থিতি। বন্ধের দ্বিতীয় দিনে উত্তপ্ত পাহাড়। চকবাজারে পুলিশের নির্দেশ অগ্রাহ্য করে মিছিল করল মোর্চা, পাল্টা বেধড়ক লাঠিচার্জ পুলিশেরও। वो दार्जिलिंग तराई डोर्स प्लांटेशन लेबर यूनियन जॉइंट फोरम वो लोग का ऐलान पर हम लोग ने समर्थन दिया है। ইঙ্গিত দিয়েছিলেন রোশনগিরি। চা শ্রমিকদের যৌথ ফোরামের ধর্মঘটের হাত ধরে মঙ্গলবার পাহাড়ে পুরনো ছন্দের মোর্চা। পুলিশের নির্দেশকে অগ্রাহ্য করে প্রকাশ্যে মিছিল, জমায়েত, পাল্টা লাঠিচার্জ পুলিশেরও। সকাল 10:30 চকবাজারে জড়ো হন হাজার দুয়েক মোর্চা সমর্থক। মুখে গোর্খাল্যান্ডের স্লোগান, কিন্তু হাতে ছিল না কোনো পতাকা। ম্যালির দিকে মিছিল এগোতেই এইচটি লামা রোডে তাদের আটকায় পুলিশ। ডিএম অফিসের দিকে মিছিল এগোতেই অতিরিক্ত বাহিনী নিয়ে পৌঁছে যান পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী। রাস্তাতেই বসে পড়েন নারী মোর্চার কর্মী সমর্থকরা। তারপরে শুরু হয় পুলিশের লাঠিচার্জ। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু লাঠিচার্জ বিভিন্ন জায়গায় করছে চকবাজারের বুকে, এবং এখন গোর্খা জনমুক্তি মোর্চার যারা সদস্য সমর্থকরা রয়েছেন তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। মোর্চা সমর্থকদের খোঁজে খোঁজে বাড়ি বাড়ি গলি গলি ঢুকে চলে তল্লাশি। চকবাজারে পৌঁছন পাহাড়ের দায়িত্বে থাকা 2 আইপিএস সিদ্ধরাজ গুপ্তা ও জাভেদ শামিল। আসরে নামে সিআইএফ ও র্যাব। পুলিশ সুপারের দাবি বাহিনীকে লক্ষ্য করে ইট মেরেছে মোর্চা। পুলিশের দাবি মানছে না মোর্চা। পুলিশ লাঠিচার্জ কিয়া মোর্চা কা মিছিল অনপ্রভোক্ত। চকবাজারে যখন ধুন্ধুমার নারী মোর্চা বিক্ষোভে তখন উত্তাল সিংমারিও। हम शांति के साथ रैली कर रहे थे, पुलिस आया लाठीचार्ज किया। खुपरी में था, लगा हमें भी आता है, लेकिन हमें गांधीवादी करे तो हमें करने दीजिए ना। सीआरपी को यहाँ लाने की जरूरत नहीं है। तो বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিস্থিতি সামাল দিতে পৌঁছন জাভেদ শামীম। পুলিশের অনুরোধে লেবংকাট রোড ছেড়ে পাত্রেবাসের রাস্তায় নেমে যান বিক্ষোভকারীরা। দুপক্ষই কোনো সংঘাতের পথ এড়িয়ে চলছেন, কারণ কেউই তাদের সীমানা ক্রস করছেন না। মোর্চা কর্মী সমর্থকরাও এই রাস্তাতে ছেড়ে ওপরে লেবংকাট রোডে ওঠার চেষ্টা করছেন না। অন্যদিকে পুলিশও কিন্তু সংযত হয়ে রয়েছে। দিনভর এভাবেই রাস্তায় নেমেছে মোর্চা। কড়া হাতে পরিস্থিতি সামলেছে পুলিশও, কিন্তু পুলিশ সক্রিয় হলেও সংঘাত এড়িয়েছে মোর্চা। রাজনৈতিক মহল বলছে আপাতত এটাই গুরুংদের নয়া স্ট্র্যাটেজি। এই আপাত শান্তি পাহাড়ের বুকে কতক্ষণ থাকবে সেটা কিন্তু বলা দুষ্কর, এবং পাহাড়ে এই সার্বিক পরিস্থিতি মিলিয়ে যে পাহাড়ের আকাশে ফের অশান্তির মেঘ ঘনিয়ে আসছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় বাপনের সঙ্গে সিজার, 24 ঘন্টা দার্জিলিং। আমি প্রথমে স্বরাজ থাপার কাছে যাব। মিস্টার থাপা, এটা কি ঠিক যে যখন যখন আপনারা ব্যাকফুটে তখন তখন গোর্খাল্যান্ডই আপনাদের একমাত্র ইস্যু হয়ে দাঁড়ায়? Mopia, you will have to speak either in Hindi or in English. Yeah, Mr. Thapa, I want to ask you that whenever I cannot speak. Whenever there is pressure on you, do you embrace the issue of Gourkhaland? Do you want to speak to me? Do you want me to speak in Hindi or in English? In Hindi, please, Mr. Thapa. In Hindi? Yeah. Hello? Yeah, Mr. Thapa. अच्छा, मोपिया
नमस्कार। देखो मोपिया, सबसे पहली बात तो ये है कि ये जो आप लफ्ज़ यूज़ इस्तेमाल कर रहे हैं कि जब प्रेशर होता है तब आप गोरखालैंड का मुद्दा जो है आगे लाते, ये बिल्कुल सरासर गलत है। गोरखालैंड का मुद्दा, ये जो दो पार्टीज़ है GNLF और गोरखा जनमुक्ति मोर्चा, दोनों आने से पहले, बहुत पहले का है। ये जो जगह है दार्जिलिंग, सिलीगुड़ी तराई और डुअर्स क्षेत्र में जितने भी नेपाली भाषी लोग रहते हैं, गोरखा अगोरखा जितने भी यहाँ लोग रहते हैं, उनको लगता है कि पश्चिम बंगाल में रहने के बाद उनके अपनी जो आकांक्षाएं हैं, उनकी अपनी पॉलिटिकल आकांक्षाएं, इकोनॉमिक आकांक्षाएं, बाकी जितने भी आकांक्षाएं वो पूरी नहीं होगी। इसीलिए उनकी एक धारणा है कि वो एक अलग राज्य अगर बन जाए तो उसमें वो सुखी होंगे, अच्छा होंगे, और ये कोई गलत बात नहीं है। नहीं, लेकिन मिस्टर थापा, पिछले 3 साल अपने गोरखालैंड के बाद बोला, कुछ सालों में कहीं पे कहाँ था आपका गोरखालैंड का मुद्दा पिछले 3 साल? क्यों मिरिक में तृणमूल कांग्रेस का पेनिट्रेशन के बाद क्यों? हर जगह बोला। नहीं, ठीक है, मोपिया, देखो ऐसा है कि 3 साल में भी बहुत बार गोरखालैंड की बात हुई है, चाहे वो केंद्र के साथ कोई भी मीटिंग हो, चाहे वो प्रधानमंत्री के साथ मीटिंग हो, चाहे होम मिनिस्टर के साथ मीटिंग हो, चाहे राज्य सरकार के साथ भी मीटिंग्स हो। हर एक मीटिंग में हमने सिर्फ गोरखालैंड की ही बात की है। जहां तक GTA की बात है, वो GTA सिर्फ एक ऐसा टेम्पररी व्यवस्था थी जहां पे हम कह रहे थे कि चलिए, अगर आप सीधे अगर आपको अलग राज्य नहीं देना है तो हम एक उदाहरण के तौर पर या एक एग्जाम्पल के तौर पर या एक एक्सपेरिमेंट के तौर पर एक GTA चलाते हैं, और उसमें जब आप पूरा पावर्स ट्रांसफर करते हैं तो उसके जरिए आपको पता चल जाएगा कि हम राज्य चलाने में सक्षम हैं, और इसी के चलते हुए हम आगे जाके एक अलग राज्य चलाएंगे। तो इस बात को लेकर ही एक ऑटोनोमस काउंसिल, एक ऑटोनोमस व्यवस्था की बात हुई थी, और उस व्यवस्था को अगर हम ठीक से चला पाए तो आगे चल के एक अलग राज्य चला पाएंगे। यह एक धारणा थी, उस धारणा को चलते हुए हम आगे अपनी बात कर रहे थे। জি, आप हमारे साथ बने रही। আমি নির্বেদার কাছে এখানে আসবো যে নির্বেদা, বিরোধীরা একটা কথা বলছে যে এতদিন পাহাড় হাসছে, এটা আপনাদের অন্যতম বিজ্ঞাপন ছিল। তো এই মুহূর্তে যা সিচুয়েশন, পাহাড় হাসছে কি বলা যায়? পাহাড় হাসছে না কাঁদছে সেটা হচ্ছে বড় জিনিস, যেটা ইম্পর্টেন্ট সেটা একটা মোর সিরিয়াস একটা জায়গা থেকে আমরা ধরার চেষ্টা করি। ইস্যুটা তুমি যেটা বলছিলে যে গোর্খাল্যান্ডের যে ইস্যুটা উনি বলছেন যে বারবার আমরা বলছি, এই যে বলাটা, এর পাশাপাশি উনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা, অর্থাৎ যারা এটা দাবি তুলছে, তারা কি গোর্খাল্যান্ড চালানোর পক্ষে উপযোগী? এই জন্যে GTAটা ফর্ম করা হয়েছিল, এটা উনি বলছেন। আর সমস্ত ভারতবর্ষের দলগুলো তারা বলছে যে না, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছিল, যে এর মাঝখানে 20 বছরের বিবাদ ইতিহাস, আর তার আগের যেটা 1680 বা তার আগের ইতিহাস, সেগুলো এখন বলে লাভ নেই। সেই সমস্তগুলো বিবাদের জায়গাগুলো একটা জায়গায় সুন্দরভাবে আস্তে আস্তে তাদের হাতে কিছু ক্ষমতা দিয়ে দেখা হোক। আমরা তো সেটাই দেখতে চাইছেন। আজকের প্রশ্নটা হচ্ছে, আপনি স্পেশাল অডিট কেন আসছে? স্পেশাল অডিট মানে হচ্ছে যে আজকে GTAর ফলে যারা ক্ষমতায় এসেছিলেন, তারা এই 2000 কোটি টাকা, তাতে কেন্দ্রের টাকা আছে, তাতে রাজ্যের টাকা আছে, এই 2000 কোটি টাকা তারা প্রপার ইউটিলাইজেশন দিয়ে খরচ করলেন কি না? এরা গোর্খাল্যান্ড বললে হবে না, দেশের মানুষের টাকা, এটা তৃণমূলের টাকা নয়, এটা বিজেপির টাকা নয়, এটা দেশের মানুষের টাকা। বলছি, এই স্পেশাল অডিটটা কেন হলো, এই প্রশ্নটা এলো কেন? দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আফটার লং পিরিয়ড, যে সময় দেখা গেল যে একটা ইলেকশনে আমরা গেলাম এবং এদের ইলেকশনটা নিয়ে এদের কোনো নেতার কোনো অভিযোগ ছিল না। মিরিকটা, সেখানে একটি দল তৃণমূল কংগ্রেস সেখানে মেজরিটি পেল, এবং প্রধান বিরোধী দল হিসাবে দার্জিলিং এবং কার্শিয়াংয়ে সেখানেও তৃণমূল কংগ্রেস রইল।
এবার যেটা প্রশ্ন এসে গেল যে সমস্ত দল যারা গোর্খাল্যান্ড চায় না তাদের টোটাল ভোট এদের চেয়ে বেশি হয়ে গেল। এহেন অবস্থায় যখন তারা ইলেকশনে রিপ্রেজেন্টেটিভ, যখন এই মানুষগুলো বাড়ছে, যে মানুষগুলো গোর্খাল্যান্ড চায় না, পশ্চিমবঙ্গের মধ্যে ভারী সুন্দরভাবে এই দার্জিলিং ডুয়ার্স তারাই বেঁচে থাক এটাই সবচেয়ে বেশি করে চায়, তারা যখন সবচেয়ে বেশি ভোট দিলেন তখন দেখা গেল যে একটা চমৎকার মুশকিল হলো। কি মুশকিল হলো? যে এর আগে রিপ্রেজেন্টেটিভ বিরোধী দলে ছিল না। বিরোধী দলে রিপ্রেজেন্টেটিভ হওয়ার মানেই হচ্ছে গিয়ে এখন কিন্তু তিনি চ্যালেঞ্জ করতে পারেন, অধিকার রয়েছে যে আপনি ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিয়ে কোথায় টাকাটা ব্যবহার করছেন সরকারের টাকা, এই অ্যাডমিনিস্ট্রেশনের। সেই জন্যে আজকে একটা ক্যাবিনেট মিটিং যদি কোথাও হয়, এটা শোনা গেছে কোনো জায়গায় যে আলটিমেটলি জায়গাটার গুরুত্ব তো বাড়ার কথা, বাড়ানোই তো হলো সরকারের তরফ থেকে যে ক্যাবিनेट আমি এই প্রশ্ন নিয়ে শরৎ থাপার কাছে আসবো। মিস্টার থাপা, निर्वेद राय का कहना है कि एक कैबिनेट मीटिंग वहां पर चीफ मिनिस्टर हेल्ड अ कैबिनेट मीटिंग देयर एट द सेम टाइम we have seen violence in Darjeeling just 200 to 300 meters away from Raj Bhavan. Why? मोपिया, फर्स्ट ऑफ ऑल ये जो बात कह रहे थे मैं थोड़ी बहुत जो समझ में आ गई, Should I speak in English, Mr. Thapa? स्पेशल ऑडिट की बात है। देखो, you want me to speak in English? No, please carry on. आप हिंदी में बताइए। You want me to speak in English? नहीं, निर्वेद बाबू प्लीज। मिस्टर थापा, आप हिंदी में बताइए। ओके, ये जो बात है, हाँ हिंदी में बता रहा हूँ। ये जो बात है स्पेशल ऑडिट की, देखिए जीटीए जो व्यवस्था मैंने कहा कि एक व्यवस्था बनी थी एक्सपेरिमेंटल तौर पे, इसको एक ऑटोनोमस काउंसिल के रूप में चला के देखते हैं। ऑटोनोमस काउंसिल का क्या मतलब है? देखिए, जहां तक पश्चिम बंगाल है, पश्चिम बंगाल में कई सारे डिस्ट्रिक्ट्स हैं, लेकिन दार्जिलिंग अलग है क्योंकि यहाँ के लोग अलग हैं, यहाँ वेशभूषा अलग है, यहाँ की भाषा अलग है, हर चीज अलग है। तो इसीलिए आप इसको उसी तरीके से एक डिस्ट्रिक्ट के तौर पर देख नहीं सकते हैं। तो यही चीज जो हुआ है असम में, पहले सबसे पहले हुआ था कि असम में जब मिजोरम वगैरह स्टेट नहीं बने थे, वो एक हिल डिस्ट्रिक्ट, हिल काउंसिल के तौर पर उनको एक्सपेरिमेंट के बेसिस पर दिया गया था। तो वही चीज यहाँ पर रेप्लिकेट किया गया है। मिस्टर थापा, अब सवाल ये होता है कि ममता बनर्जी अगर जो घटना हो रहे थे, को पूरा पावर, जो प्रेजेंट सिचुएशन जो है दार्जिलिंग में, मिस्टर थापा, वो तो इसके आधार पर नहीं हो रहा है। मैं उस पे आ रहा हूं, ठीक है, मैं बता, मैं वही बता रहा हूं मोपिया। देखो कि अब ये होता है कि अगर ममता बनर्जी को फुल पावर्स देने हैं, ममता बनर्जी को अगर पूरे पावर्स देने हैं तो शी कुड हैव वेरी वेल गिवन इट, वो दे सकती थी, लेकिन वो दिया नहीं वो सारे पावर्स। मैं वापस आऊंगी आपके पास मिस्टर थापा। শতরূপার কাছে আমার জিজ্ঞাসা, এখানে শতরূপা বিজেপির স্ট্যান্ডটা কি? আজকে আমরা দেখলাম 7 দলের একটা বৈঠক হলো, সেখানে বিজেপির প্রতিনিধি ছিলেন। সেই 7 দলে কিন্তু গোর্খাল্যান্ডের এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। এখানে দিলীপ ঘোষ বলছেন যে না, আমরা কখনোই বাংলা ভাগের পক্ষে নই। আপনাদের অবস্থানটা আপনারা ক্লিয়ার করুন তো প্লিজ। প্রথমত বলি, পশ্চিমবঙ্গ, মৌপিয়া তুমি যথেষ্ট ইতিহাস জানো, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অন্তরঙ্গ জায়গা, আমরা ভারত মাতার একটা অঙ্গ। একটু ইতিহাসটা যদি আমি একটু রিমাইন্ড করে দিই, আমি দার্জিলিংয়েই আসছি। শ্যামাপ্রসাদের উপহার আমি বর্তমানেই আসছি মৌপিয়া। 1 মিনিট প্লিজ, গিভ মি দ্যাট 1 মিনিট। পশ্চিমবঙ্গর অন্তরঙ্গ হচ্ছে দার্জিলিংকে কোনো মতে আমরা পশ্চিমবঙ্গ থেকে আলাদা হতে দেবো না। এটা দিলীপ বাবুর কেন গোর্খা জনমুক্তি মোর্চা যে গোর্খাল্যান্ড চায়, তাদের রাজনৈতিক উত্থানটা যে গোর্খাল্যান্ডের দাবির উপর ভিত্তি করে, এটা কি আপনারা আজকে জানলেন? যখন আমরা কিন্তু বরাবর একটা কথা বলে আসছি মৌপিয়া, যে আমরা ওদের ইস্যুগুলো এমপি হচ্ছেন, তখন কি আপনারা জানতেন না? সব সময় জানতাম, কিন্তু কখনো কোথাও আমরা বলিনি যে গোর্খাল্যান্ড আলাদা হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে। এটা না আমাদের এমপি বলেছে, না সেন্ট্রাল থেকে বলেছে। আমরা অ্যাজ এ পার্টি কখনোই সুরিন্দর সিং আলুওয়ালিয়া 15ই আগস্ট 2015 দাঁড়িয়ে তিনি
বলেছিলেন একটা পতাকা উত্তোলন অনুষ্ঠানে যে কবে সেই দিন আসবে যে গোর্খাল্যান্ডের মানুষ গিয়ে বলতে পারবেন গোর্খাল্যান্ড থেকে আমি এসেছি। দেখেছি একজন এমপি স্পিচ দিচ্ছেন অ্যাজ এ রেবেল রাউজার, সেইটা কখনো পার্টির অফিশিয়াল স্ট্যান্ড হতে পারে না। পার্টির অফিশিয়াল স্ট্যান্ড তুমি জানতে চেয়েছো, ডেফিনেটলি এমপি নাকি মানুষের সঙ্গে কথা বলছেন, অনেক কথা ইমোশনালি বেরিয়ে যায়, নাকি আসলে রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণ অফ কোর্স তাই, নাকি আসলে রাজনৈতিক ফায়দা তোলাই নয়, নাকি আসলে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই ইস্যুটাকে ব্যবহার করা হচ্ছে। ফায়দা নেই এখানে। আমরা অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু এই যে তৃণমূলের যে হিংসা কনস্ট্যান্টলি এই যে করে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে, সেখানে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এবং বাবুল সুপ্রিয় দুজন আমাদের এমপি গেছেন এবং মানুষের লোকাল সাপোর্টের জন্য। আমি আসবো আপনাকে, তবে মিস্টার থাপার কাছে এখানে আসবো। যে মিস্টার থাপা, जो स्टेट बीजेपी का कहना है कि दे आर स्ट्रांगली अगेंस्ट गोरखालैंड, तो जो सेंट्रल मिनिस्टर सेंट्रल लीडर्स जो है उसके साथ तो आपका बातचीत होते रहता है, क्या स्टैंड है उसका? मिस्टर थापा आशा लगे मैं एक मिनट मिस्टर थापा का जवाब प्लीज। भारतीय जनता पार्टी की बात है, भारतीय जनता पार्टी केंद्र के साथ केंद्र के लेवल में भारतीय जनता पार्टी के साथ हमारा एक अलायंस है 2007 से, और तब से भारतीय जनता पार्टी का जो मैनिफेस्टो है उस मैनिफेस्टो में क्लियरली लिखा हुआ है कि जो लॉन्ग पेंडिंग डिमांड है गोरखास का उसको सिंपैथेटिकली एग्जामिन करेगी और उसको appropriately consider करेगी। I'll give you reminder. That was a supplementary manifesto. वो मैनिफेस्टो में नहीं था। সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি আবার কি ম্যানিফেস্টো সাপ্লিমেন্টারি গোরখাল্যান্ডের ডিমান্ড আমরা করি না মোপিয়া, তুমি নিজে বল व्हाट इज सप्लीमेंट्री, व्हाट इज सप्लीमेंट्री, जो मेन मैनिफेस्टो इशू है আমরা সব সময় আর্থিক অধিকার করব না না we are going by that, we are going by that, number 1 we are going by the manifesto of the Bharatiya Janata Party. number 2 मोपिया जहां तक अगर प्लीज मिस्टर थापा मोपिया इफ प्लीज कंटिन्यू मोपिया I just want मोपिया I want to make this point that you know we are living in this country where there is a constitution, and as per the constitution we are making a political demand. It is a democratic demand. There is nothing wrong in asking for a separate state. There are several places where people have asked for a separate state and they have been given also. We feel that there is a need to give a separate state. उसमें कोई गलत बात तो है नहीं ना। तो ये बात तो अगर पश्चिम बंगाल को लगता है कि उनको देना नहीं है और हम कह रहे हैं कि हमको देना चाहिए, तो ये बात तो केंद्र सरकार तय करेगी और केंद्र सरकार के पास ही पावर्स है इस बात को देने के लिए। तो केंद्र सरकार जब तय करेगी जी